পৌষ মাস শুরুর আগেই দক্ষিণের জেলা ভোলায় বেড়েছে ঠান্ডার তীব্রতা। ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, জনজীবনে শীতের প্রভাব কেমন পড়ছে জানাবেন। শুভ সকাল ইশরাত। আজকে কিন্তু বলা যায় যে তাপমাত্রা অনেকটা নেমে এসেছে। আজকের দিনে তাপমাত্রা রয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস। যদিও গতকালকে কিন্তু মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.5 ডিগ্রি সেলসিয়াস। তবে আজকে কিন্তু আমরা দেখেছি যে ঘন কুয়াশায় কিন্তু চারপাশ, এতে বিপাকে পড়েছেন যারা শ্রমজীবী মানুষ রয়েছেন এবং যারা বাদে বসবাস করছেন নদীর উপকূলবর্তী, সে সমস্ত মানুষের দুর্ভোগ অনেকটাই বেশি। কারণ হচ্ছে যে হিমেল বাতাস, এতে তীব্র ঠান্ডা প্রবাহিত হচ্ছে এবং শীতের কারণে তাদের জনজীবন বলা যায় অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে। এবং ছিন্নমূল মানুষ যারা রয়েছেন তারা দাবি তুলেছেন যে আসলে জেলা প্রশাসনের পক্ষ তাদের শীত বস্ত্র বিতরণ করা হয়, সেক্ষেত্রে তারা কিছুটা হলেও শীত নিবারণের ব্যবস্থা পাবে। তো এই বিষয়ে সম্পর্কে আমরা জেলা প্রশাসক আজাদ জাহানের সাথে আমরা কথা বলেছি এবং তার কাছে জানতে চেয়েছি আমরা। তিনি যেমনটি বলছিলেন যে ছিন্নমূল মানুষের জন্য প্রতি বছর যে কম্বল বরাদ্দ হয়ে থাকে সেটি এবছর এখনো বরাদ্দ হয়নি। তবে বরাদ্দ হওয়ার সাথে সাথেই তিনি ছিন্নমূল মানুষের কাছে সেই কম্বলটি বরাদ্দ দিবেন এমনটি বলছিলেন। এবং একই সাথে যেহেতু বরিশাল মহাসড়কে এবং এই সড়কে যে সমস্ত যানবাহনগুলো চলাচল করছে ইচ্ছা, সেগুলোকে কিন্তু অত্যন্ত সতর্কতার সহিত চলাচল করতে হচ্ছে। হেডলাইট জ্বালিয়ে তাদের চলাচল করতে হচ্ছে, কেননা অল্প কিছু দূরত্ব দেখা গেল কিন্তু তাদের হেডলাইট জ্বালিয়ে সেটি তারা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এবং আবহাওয়া অধিদপ্তরে আমরা কথা বলেছি, আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদের বলা হয়েছে যে এই ঘন কুয়াশা কিন্তু এই মাসের শেষের দিকে আরো তীব্র আকার ধারণ করবে এবং একই সাথে শৈত্যপ্রবাহ কিন্তু বয়ে যাওয়ার আশঙ্কার কথাও কিন্তু জানিয়েছেন। তো সেক্ষেত্রে শীতের তীব্রতা আরো বেড়ে যাবে এবং তাপমাত্রা আরো নিচে নেমে যাবে, এমনটি আশঙ্কার কথা কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে আমাদেরকে বলছিল। তো আমরা আসলে কথা বলেছি যারা শ্রমজীবী মানুষ রয়েছেন তাদের সাথে, তারা বলছিল যে শীতের তীব্রতার কারণে তারা কিন্তু ঘর থেকে বের হতে পারছেন না এবং এ কারণে তাদের অনেকটা সংকট দেখা দিয়েছে, এমনটি তারা আমাদেরকে বলছিলেন। একই সাথে আমরা দেখেছি যে শীত বাড়ার সাথে সাথে ফুটপাতের যে সমস্ত দোকান রয়েছে, শীত বস্ত্রের দোকান, সেগুলোকে কিন্তু কেনাবেচা জমে উঠেছে এবং অবস্থার কারণে যারা বিশেষ করে নিম্ন কেনার জন্য কিন্তু সেখানে ভিড় জমিয়েছেন। এবং বলা হয়েছে যে এই যে শীতের তীব্রতা বেড়ে যাওয়া, সেটি আসলে জলবায়ু পরিবর্তনের একটি প্রভাবও থাকতে পারে বলে আমরা বিভিন্ন দপ্তরে কথা বলেছি, বিশেষ করে মৎস্য দপ্তরে কথা বলেছি প্রাণী সম্পদ দপ্তরে এবং একই সাথে আমরা কথা বলেছি কৃষি দপ্তরে। তারাও বলছিল যে আসলে ঘন কুয়াশার তীব্রতা বাড়লে সেক্ষেত্রে ফসলের ক্ষতিরও আশঙ্কা করা হচ্ছে। তো এ ছিল আমার কাছে শীতের তীব্রতায় যে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে উপকূলীয় জেলা ভোলার, তা নিয়ে সর্বশেষ তথ্য। ইশরাত, ধন্যবাদ আপনাকে। ভোলা থেকে জনজীবনে শীতের প্রভাব নিয়ে বলছিলেন সহকর্মী ছোটন সাহা।